বগুড়া শহরের চকফরিদ মহল্লা। এখানকার ডাক্তার রাশিদুল হাসানের মালিকানাধীন ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে মায়ের সঙ্গে ভাড়া থাকতেন ২৯ বছর বয়সী ফাবিয়া তাসনিম সিথি। তিনি বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক প্রয়োজনে দিন কয়েক আগে ফাবিয়ার মা গ্রামের বাড়ি ময়মনসিংহে গিয়েছিলেন। বৃহস্পতিবার বিকেল থেকে মেয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে রাতে বগুড়ায় ফিরে আসেন মা। কিন্তু ফ্ল্যাটের ভেতর থেকে দরজা বন্ধ থাকায় দীর্ঘক্ষণ ডাকাডাকির পর মেয়ের সাড়া না পেয়ে তিনি পুলিশকে খবর দেন। রাত আনুমানিক ১২টা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের উপস্থিতিতে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তল্লাশির এক পর্যায়ে বাথরুমে ফাবিয়ার মরাদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মৃতদেহের নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল এবং জিহ্বা দাঁতের কামড়ে আটকে ছিল। এছাড়া ফাবিয়ার মাথার পেছনের দিকে জখমের চিহ্নও পাওয়া গেছে। বগুড়া সদর থানার পরিদর্শক মাহফুজুর রহমান জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে তা ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলেই নিশ্চিত হওয়া যাবে।